আমরা রাড়ীপুকুরের একটি বাগানে আছি। এই বাগান থেকেই আজকে আম সংগ্রহ করছি। এই যে হিমসাগর, পরিপক্ক হিমসাগর আম আমরা পাচ্ছি। দেখেন আপনারা, আপনাদের জন্য এই আমটাই কিন্তু পাঠাই দেবো ইনশাল্লাহ। যেগুলো একটু সাইজের ছোট এগুলো পাচ্ছি না, যেগুলো বড় 4টাই কেজি হবে এরকম দেখে দেখে পাচ্ছি। তো একটু কাছে আসেন, একটু সবাই দেখুক। দেখেন অনেক সুন্দর, একবারে হিষ্টপুষ্ট আম। আপনাদের জন্য এই সতেজ আমগুলো বাগান থেকে আপনার কাছে পাঠিয়ে দেব, ঠিক আছে? একটু কাছে আসেন, দেখেন কি সুন্দর আম, সবাই দেখুক একটু। ওকে, এটা কি অবস্থা? অনেক ফ্রেশ ফ্রেশ আম আপনাদের জন্য এগুলো সংগ্রহ করা হচ্ছে। দেখেন তো সুন্দর না? ঠিক আছে, এই রাড়ীপুকুরের আম আপনাদেরকে পাঠাবো। এটা আমি এখন আছি সাতক্ষীরা যশোর এলাকায়। হ্যাঁ, এখানে আম একটু আগে আগে পাকে। এই যে আমগুলো এখন পাড়া হচ্ছে। আচ্ছা, ফ্রেশ ফ্রেশ বাগানের ফ্রেশ ফ্রেশ আমটা আপনাদের জন্য দেবো ইনশাল্লাহ। কেমন আছেন সবাই? একটু আওয়াজ দেন তো, কে কই থেকে বলছেন, সবাইকে একটু দেখি, হ্যাঁ পরিচিত হই। এই ফ্রেশ আমগুলা কার লাগবে বলেন? হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে বলি, এই যে হিমসাগর আমগুলো পাচ্ছি না, প্রথমে যারা আমার কাছ থেকে গোপালভোগ এবং গোবিন্দভোগ নিয়েছিলেন, তো যারা গোবিন্দভোগ কখনো খায়নি তারা গোবিন্দভোগ বিষয়ে জানে না এবং একটু মন খারাপ করে, ওহ একটু কম মিষ্টি। আচ্ছা, তাদের জন্য এই যেদিকে আসেন, যাদের গোবিন্দভোগ কম ভালো লেগেছে তাদের জন্য এই হিমসাগর আমগুলো আপনাদেরকে দেব, বাগান থেকে এই ফ্রেশ আমগুলো দেব, ঠিক আছে? একটা পাকা আম আমরা পেয়েছিলাম, আমরা একটু ছুরি আসেনি, হ্যাঁ এখানে নিয়ে আসা হয়নি। আচ্ছা, আমরা একটু দেখি এটার কি অবস্থা। দেখতে সুন্দর না? আমি একটা বলি, একটা অর্গানিক ফ্রুট এরকম হলুদ হয় না, ঠিক আছে? হলুদ অত সুন্দর হয় না। তো এটা হলুদ হোক না হোক, এটা একটা পরিপক্ক আম, ঠিক আছে? পরিপক্ক আম, দেখি রস পড়ে কিনা। এখনই পাড়া হয়েছে, রস পড়ছে, ঠিক আছে? একটু কষ লেগে আছে, মুখে লাগলে মুখ জ্বলবে না? পিছন পিছন থেকে খান। এটা আমরা এই গাছের আমি পেরেছি, 4টায় 1 কেজি হবে এই আমটা। আমরা দেখি এরকম গাছ পাকা আম এই রাজশাহী সিজনে আল্লাহ আমাকে খাওয়ানোর সুযোগ দিচ্ছে অনেক। সরি, সাতক্ষীরাতে না, রাজশাহী বলে ফেলছি। রাজশাহীর হিমসাগর আরও কয়েকদিন দেরি, ধরে রাখেন তারপরে ঈদের পরে, তাই না? ঈদের আগে আর কয়দিন আম বেঁচে যাবে? 4-5 দিন, 1 সপ্তাহ মতো, যেহেতু 7 তারিখ। অনেক ফ্রেশ। এরকম ফ্রেশ আম যার লাগবে আমাকে বলবেন, আমি দেব আপনাদেরকে। আমি আপনাকে বলি, একটা আম যে পুষ্টির জন্য আমরা বাচ্চাদেরকে খাওয়াই, এটা যদি ভেজাল হয়, বিষযুক্ত হয়, হ্যাঁ, তাহলে উপকার হবে না অপকার হবে বলেন তো? অপকার হবে, তাই তো? আচ্ছা, এই জন্যই তো আমার কাছ থেকে আপনারা আম কেনেন। দাম নিয়ে বলি, অনেক দাম বলতে চায় না, বলে ইনবক্সে আসেন। আমিও লিখি ইনবক্সে আসেন, ইনবক্সে আসলে সুবিধা হয়, সবগুলো একসাথে বলা যায়। তারপর দাম বলি,
দাম হলো 140 টাকা, হোম ডেলিভারি চার্জ সহ। এই সাইজের এই আমগুলো এরকম পরিপক্ক হৃষ্টপুষ্ট আম 140 টাকা করে পড়বে। আর পয়েন্ট ডেলিভারি নিলে 130 টাকা। এত টাকা কেন লাগে? এই আমের সঙ্গে একটা ক্যারেট দেবো। এই ক্যারেটটা কত টাকা পড়ছে আজকে ক্যারেট? 170। বড় ক্যারেট 170 টাকা। তারপরে একটা বস্তা দেব। কত টাকা নেয় বস্তা? 10 টাকা। 10 টাকার বস্তা এখন 25 টাকা নিচ্ছে। তারপরে 1 কেজি কাগজ এখানে মনে হয় 70 টাকা না 80 টাকা, না 70 টাকা 80 টাকা। প্রতি কেজি হোম ডেলিভারি চার্জ 23 টাকা করে প্রতি কেজির জন্য। লেবার কস্ট আছে। লেবার কস্ট আছে। সুবহানাল্লাহ। মজা ভাই। অনেক মজা, অনেক মজা। যাদের এই মজার সুস্বাদু হিমসাগর আম লাগবে তারা আমার কাছ থেকে নেবেন। রাড়ি পুকুরে বাগান থেকে আমটা পাঠাচ্ছি, একেবারে পরিপক্ক হৃষ্টপুষ্ট। এই বাগানের আমটা আজকে আপনাদেরকে দেব। প্রথম দফায় এই ভিডিওটা দেখাচ্ছি। আমটা পারা শুরু হবে এখন, বিকাল পর্যন্ত আম পারবো। যাদের প্রয়োজন বিকালের মধ্যে বা রাতে অর্ডার করেন। এটা আমরা আজকে রাতে 12টার দিকে কুরিয়ারে চলে দেবো। এই রাড়ি পুকুর বাগানের আম যাদের প্রয়োজন, আমাদের পিছনে আছে জাহিদ ভাই, না? জি, জাহিদ ভাই আছে, কৃষক জাহিদ ভাই, তার বাগানের আম এটা, তার বাগানের আম দিচ্ছি। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। হোয়াটসঅ্যাপে নক করবেন 015571367226। এখানে নক করলে প্রাইস তো বলে দিছি, তারপরেও প্রাইস লিখে দেবো, কুরিয়ারের শর্ত লিখে দেবো, এগুলো সব লিখে দিয়ে একটা মেসেজ করে দেবো। সেই মেসেজটা আপনার যদি পছন্দ হয় আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, পরিমাণ লিখবেন, বলবেন যে ভাই একটু কনফার্ম করেন, আমি ওটাকে নিয়ে আমটা পাঠিয়ে দেব। এটা হলো প্রসেস। যাদের এই আমটা প্রয়োজন তারা আমাকে নক করেন ইনশাল্লাহ। এই রাড়ি পুকুর বাগানের আম একটু আসেনে দিকে দেখাই। এই যে দেখেন আমে ঝুলে পড়েছে গাছ। এগুলোর মধ্যে যেগুলো বড় সাইজ সেগুলো আজকে পারা হবে, যেগুলো একটু ছোট সাইজ সেগুলো পরে ধাপে একটু বড় হবে যখন, তখন পারা হবে। তো এই বড় বড় আমগুলো যাদের প্রয়োজন 4টাই কেজি হবে। 4টাই কেজি হবে মানে কি 10 কেজি 40টা আম হবে। 4টাই কেজি মানে কি 20 কেজি 80টা আম হবে। আমি যখন আম পাঠাবো গুনবেন যে আম 40টা হয়েছে নাকি 46টা হয়েছে। তো 40টার মধ্যেই হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।